সালাম আলাইকুম রহমতুল্লাহ। কাটাহেরি ক্লান্ত কেন কোমল তুলিতে, দুঃখ বিনা শুক্লা হয় কি মোহিতে। এই প্রবাদটি আমরা যখন পড়ি, এটার কাটা যে কঠিন জীবনের প্রত্যেকটা স্তরে আছে, সেটা বিপদে না পড়া পর্যন্ত বান্দা অনুভব করে না। আসলে বিপদ মানুষকে দুইটা জিনিস শেখায়। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছেন, রিজিক যে দিচ্ছেন, ওইটা বোঝানোর জন্যই আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, বেদনা দিয়ে চেষ্টা করেন যে বান্দাকে মানে সামনে আগত বড় বিপদ থেকে বান্দাকে বাঁচানোর জন্য একটা উসিলা স্বরূপ এই সমস্ত ছোটখাটো বিপদ আপদ। একবার চিন্তা করেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম জলজ্জন্ত সন্তান, যে সন্তানকে ৮০ বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গর্ভে, অর্থাৎ হাজের, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, যে বংশ থেকে এসেছেন, সেই হাজেরের গর্ভে নবী ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। এই দেওয়ার পরে সেই আল্লাহই আবার সেই সন্তানকে তার কাছে কি চান, যে তাকে জবাই করো, কোরবানি চান। তাহলে এত কিছু পরীক্ষা যে নবীর উপর দিয়ে গেছে, কেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বলা হয় জানেন? এই যে ত্যাগগুলো, যে সন্তানকে এত ভালোবাসতেন, সেই সন্তানকে আল্লাহ বলছেন যে জবাই করে দাও, আবার নিজের হাত দিয়ে জবাই করতে বলছে। তো এই শিক্ষাটা কি বোঝায়? যে আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করতে হবে। আল্লাহর জন্য আসমান জমিনে যত ভালোবাসা আছে সবকিছু ত্যাগ করতে হবে, তারপর আল্লাহকে পাওয়া যাবে। তার মানে কি আল্লাহ কি সন্তানকে জবাই করে দিতে বলছেন? আল্লাহ শুধু চাইছেন যে বান্দা কি আদৌ কি আমাকে প্রকৃতপক্ষে ভালোবাসে কিনা। কারণ আল্লাহই তো বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ যে আছেন, এই গায়েব শব্দটা দিয়ে আল্লাহ বুঝাইছেন, যারা এই গায়েবের প্রতি বিশ্বাস করবে তাদের কি আল্লাহ মহব্বত করেন, তাদের কি আল্লাহ বেশি পরীক্ষা করেন। এই যে পরীক্ষা, যার যত পরীক্ষা তার তত মর্যাদা। দেখেন, ক্লাস ওয়ানের কয়টাই বা পরীক্ষা, কিন্তু আপনি ডিগ্রি, অনার্স বা মাস্টার্স বা হায়ার পিএইচডি যখন করবেন না, সেখানে পরীক্ষা দিতে 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 প্রত্যেকটা বছর পরীক্ষা দিতে দিতে 18 বছর লেগে যায় পড়ালেখার পিএইচডি করতে। যে ক্লাস ওয়ান থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত যদি আপনি যান, তারপরেও মর্যাদাটা কত, কত ডক্টরেট করে ফেললো, তারপরে কত মর্যাদা, কত পরীক্ষা। তার যার যত পরীক্ষা তার মর্যাদা তত বেশি। এটা দিয়ে আমি জাস্ট সহানুভূতি দিচ্ছি যে নবী আম্বিয়াদের বেলায় সবচেয়ে বেশি পরীক্ষা ওনাদের হয়। ওনাদের পরীক্ষার উপরে পৃথিবীর কারোর পরীক্ষা হবে না দুনিয়াতে।